একটা মেয়ের আসলে প্রতিটা ক্ষেত্রে যুদ্ধ করতে হয়। ঘরে হোক, বাইরে হোক, সংসারে হোক, সব জায়গায় আসলে মেয়েদেরকে যুদ্ধ করতে হয়। যেখানে দেখা গেছে মানে সবার সাথে টিকে থাকতে হলে সবার মন জোগাড় করে চলতে হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো টিকে থাকার যুদ্ধ আমিও করতেছি। একদম রাতে চলে গেলাম বাজারে। বাজারে গিয়ে কিছু মাছ কিনলাম। একদম শেষের দিকে বাজারে গেছি। যাওয়ার পরে হালকা পাতলা কিছু মাছ কিনলাম। মানে অল্প কিছু মাছ কিনছি 2-3 দিনের জন্য। মাছ শেষ হয়ে গেছে। মাছ শেষ হয়ে তারপরে দেখা গেছে কয়টা দিন বাকি আছে, তো ভাবলাম যে অল্প কয়টা দিনের জন্য মাছ কিনি। তো এই তো এখানে 2টা রুই মাছ কিনলাম আর পাবদা মাছ নিয়ে আসলাম। তো অনেক দিন বড় মাছ কেনা হয় না, ছোট মাছই খাওয়া হয় বাসায় বেশি এখন। তো ভাবলাম যে 2টা বড় মাছ কিনি। তো 2টা মাছ কিনলাম। এগুলো 3-4 দিন চলে যাবে। তারপরে মাসকাবারি বাজারটা একসাথে করে নিব। তো আর বাজারে গেছিও একদম দেরি করে। সংসারে আসলে সব কাজ করে সামলিয়ে আসলে মানে প্রপার টাইমে সব কিছু করা হয় না আমার, এই জন্য দেরি হয়ে গেছে। তো মাছগুলো রেখে দিয়ে এই তো পরের দিন সকালে রান্না বান্না করতেছি। তো ওই দিন বললাম না যে আমি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক খাবো। তো আমি তো যেটা চিন্তা করি ওটা আমি আসলে করে থাকি। এই জিনিসটা আমার আগে ছিল না, এখন হয়েছে যে আসলে মানে থ্যাতার মতো পড়ে থেকে লাভ নাই, যেটা চিন্তা করব সেটা করে ফেলবো। তো এই তো কচুর শাক নিয়ে আসলাম, এনে সিদ্ধ করে নিলাম ফার্স্টে। আর এখন মাথাটা কেটে এখন ভাজি করব। ভাজি করে তারপরে রান্না করব। একবার চাইছি যে ভাজি করব না, কষাই রান্না করব, যেহেতু ইলিশ মাছ আসলে ভাজি করলে গ্রানটা চলে যায়, অত বেশি ভালো গ্রান থাকে না। পরে ভাবলাম যে না, একটু হালকা ভাজি করি, তাহলে খেতে ভালো লাগবে, কাটা কাটা লাগবে না। তো এই তো ইলিশ মাছের মাথাটা ভালো করে ধুয়ে তারপরে হালকা একটু ভাজি করব, করে রান্নাটা বসাই দিব। তো আসলে নারীদের জীবনটাই এমন, প্রতিটা ক্ষেত্রে পরীক্ষা দিতে হয়, প্রতিটা ক্ষেত্রে যুদ্ধ করতে হয়। মানে কে কি করতেছে জানি না, আমি আমার ক্ষেত্রে মানে যেটা আমি আমাকে দিয়ে প্রমাণ যে প্রতিটা ক্ষেত্রে যুদ্ধ করতেছি নিজের সাথে নিজের, কারোর সাথে না, আমি নিজের সাথেই নিজের যুদ্ধ করতেছি, নিজের সাথে নিজের ফাইট করতেছি, টিকে থাকার লড়াই যাকে বলে। যাই হোক, এই তো রান্নাটা মাছটা ভাজি করে নিলাম। তারপরে এখানে সব কিছু দিয়ে বসাই দিব। তো অনেক দিন ধরে আসলে আমার কচুর শাক খেতে ইচ্ছে করতেছে, অ্যালার্জির জন্য আসলে পারতেছি না। তো কিছুদিন আগে ডাক্তারের কাছে গেলাম, উনি আমাকে ডাক্তারকে বলছি যে স্যার আমাকে আর কোনো ওষুধ দিবেন না, মুখে আমার অ্যালার্জির ওষুধে কাজ করে না, আমাকে এবার ইনজেকশন দেন। তো ডাক্তারের কাছে যাই, নিজে ডাক্তারি করতে গেছি আর কি, যাকে মানে বেশি মানে ফাকনা বলে যাকে, সেটাই। তো যাই হোক, ডাক্তার আমাকে ইনজেকশন দিল, দেওয়ার পরে এখন আমি মোটামুটি ভালো আছি, এখন সব কিছু খেতে পারি। যদিও ডাক্তার না করছে, তারপর আমি খাই। ওই যে জিহ্বা তো সামলানো যায় না, তার মধ্যে কচু, তারপরে ইলিশ মাছ, এগুলো দেখে কার লোভ না হয় রে ভাই, সবারই হয়। তো যাই হোক, আমি কচু খাবো বলছি, খাবো, এই জন্য রান্না করি। এবার অ্যালার্জি যা হোক হোক, পরে দেখা যাবে। তো এখানে পেঁয়াজটা একটু ভেজে তারপরে বেশি করে রসুনটা দিয়ে দিলাম, দিয়ে আদা, হালকা একটু আদা দিলাম, তারপরে হলুদ মরিচ সব কিছু দিয়ে কষিয়ে, ভালোভাবে কষিয়ে মাছটা একটু কষিয়ে নিলাম। তারপরে কচুর শাকটা দিয়ে দিলাম, দিয়ে এই যে রান্না করতেছি। বিশ্বাস করেন, এটা এত টেস্ট হয়েছে, আঙ্গুল চেটে পুটে খাইতে ইচ্ছা করতেছে। আমি দুপুরে খাইছি, এখন এই যে আমি ভিডিওটা ভয়েস দিতেছি, এখন আমার জিহ্বাতে পানি আসতেছে। এটা এত পরিমাণ টেস্ট হয়েছে যেটা বলার বাহিরা। যাই হোক, নিজের রান্নার প্রশংসা নিজে করতেছি, নিজের প্রশংসা নিজে করাই ভালো। আর এখানে পাবদা মাছ কেটে নিলাম, পাবদা মাছ ভুনা করব। এই যে পেঁয়াজ কেটে নিলাম, আর এখানে বসাই দিব। তো আসলে আমি ভিডিও যখন করি তখন একদম সব কিছু গুছিয়ে গাছিয়ে মানে রান্নার প্রিপারেশন নিয়ে ভিডিও করতে পারি না, কারণ আমার গ্যাস থাকে না, আমার একটার পর একটা রান্না বসাই দিতে হয়। তো আমি সব প্রিপারেশন নিয়ে ভিডিও করব, সাজিয়ে গুছিয়ে একদম নতুন বউয়ের মতো, সেটা আসলে আমি পারি না, আমার দ্বারা হয় না, আমার গ্যাসের প্রবলেম, গ্যাস থাকে না। তো আমি একটার পর একটা করতে থাকি, আর একটা হয়ে গেলে আরেকটা রান্না বসাই দিই।
যদিও সব কিছু প্রিপারেশন করে সুন্দর করে ডেকোরেট করে হচ্ছে রান্নাটা করতে আসলে ভিডিওটা ভালো হয়, দেখতে সুন্দর হয়। আসলে করার কিছু নেই, আমার হচ্ছে পরিবেশ পরিস্থিতির সাথে আমার তাল মিলিয়ে চলতে হবে। আমার গ্যাসের যেহেতু সমস্যা, আমাকে এভাবে রান্না করতে হয়। তো যাদের ভালো লাগবে তারা দেখবে, যাদের ভালো লাগবে না তারা দেখবে না, করার কিছু নেই এক্ষেত্রে আমার। তো এই তো বকতে বকতে হচ্ছে আমার এদিক দিয়ে হচ্ছে পাবদা মাছটা বসাই দিলাম, সব মশলাপাতি দিয়ে হচ্ছে বসাই দিলাম। আম্মা বলতেছে আমি নাকি পাবদা মাছটা অনেক তেল দিই, আজকে ভাবলাম যে একদম কম তেলে রান্না করব। যদিও আমার মাটা খায় নাই, শরীরটা আজকে অনেক খারাপ, প্রেশারটা মনে হয় কমে গেছে। তো সবাই আমার আম্মার জন্য দোয়া করবেন। আসলে আমি চেষ্টা করি যে ওনার যে জিনিসটা ভালো লাগে বাসায় এখন ওই জিনিসটাই আনার, ওই জিনিসটাই রান্না করার, কিন্তু তাও আসলে শরীর তো মানে শরীরটা যখন খারাপ হয় তখন খেতে চায় না। তো এই তো তো পাবদা মাছটা প্রায় বসাই দিলাম। এই যে পাবদা মাছটা হয়ে গেছে আমার, একটু মাখা মাখা ঝোল রাখবো। এই তো আমার আজকে রান্না বান্না হচ্ছে পাবদা মাছ ভুনা, তারপরে কচুর শাক আর চিংড়ি মাছ দিয়ে বুটের ডাল ভুনা করছি। তো সবার ভিডিওটা কেমন লাগছে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন।